হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড মোডস। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো 8 আগস্টের ব্লগ। জানি অনেকটা লেট হয়ে গেল আপলোড করতে, অ্যাকচুয়ালি এডিটিং করা হয়ে উঠছিল না। এই বছর 8 আগস্ট ছিল 22শে শ্রাবণ, আর 22শে শ্রাবণ প্রত্যেকটা বাঙালির কাছে ভীষণ আবেগপূর্ণ একটা দিন। আর এই বছর আমি সুযোগ পেয়েছিলাম 22শে শ্রাবণ জোড়াসাঁকোতে আমার স্টুডেন্টদের নিয়ে পারফর্ম করার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে পারফর্ম করার এমন সুযোগ আমি সত্যিই কোনোদিনও ভাবিনি। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম জোড়াসাঁকো যাওয়ার উদ্দেশ্যে। আর তার আগে আমার মেসদির কাছ থেকে কালেক্ট করছিলাম আমার স্টুডেন্টদের গয়না, যেটা আমার মেসদি আমাকে প্রত্যেকবার বানিয়ে দেয়। যেহেতু আগের দিন রাত থেকে বৃষ্টি হচ্ছিল, আর শ্যামনগরের প্রত্যেকটা রাস্তাই মোটামুটি এইরকম খোঁড়া অবস্থায় রয়েছে, আর এটা প্রত্যেকটা শ্যামনগরবাসীর দুঃখ। খানা, খন্দ, নালা, নর্দমা, সাগর, মহাসাগর, সিন্ধুনদ সব পার করে আমাদের স্টেশন পৌঁছাতে হয়। দিস ইজ দ্য কন্ডিশন অফ শ্যামনগর। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে শ্যামনগর স্টেশন পৌঁছতে পৌঁছতে ভালোই এক্সারসাইজ হয়ে গেল রাস্তার দরুন। আর এবার চলো এইসব দুঃখগুলোকে সাইডে রেখে আনন্দের কথা শেয়ার করা যাক। আমাদের যেহেতু মর্নিং শো ছিল, তো আমরা সবাই ঠিক করেছিলাম সকালবেলা 8:35-এ লেডি স্পেশাল ট্রেনটা ধরবো। আর আমার স্টুডেন্টদের দেখো, ওরা এতটাই এক্সাইটেড যে আমার আগে ওরা স্টেশনে পৌঁছে গেছে। তো স্টেশনে পৌঁছে মাঝখানে আর কোনো ক্লিপিংস নেওয়া হয়নি, বিকজ অনেকজন মিলে ট্রাভেল করছিলাম। এদিকে আমি দেখো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আর আমাদের আজকের ডেস্টিনেশন রথীন্দ্র মঞ্চ। স্টুডেন্টরা আগেই পৌঁছে গেছিল, আমি পরে হেঁটে হেঁটে রথীন্দ্র মঞ্চ অব্দি পৌঁছেছিলাম। শুধু অনুষ্ঠান প্রেক্ষাগৃহ অব্দি পৌঁছনোই নয়, এর পরের যুদ্ধটা ছিল মেন। প্রত্যেকটা বাচ্চাকে সময়ের মধ্যে রেডি করে স্টেজে পৌঁছে দিতে হবে। এদিকে দেখো প্রোগ্রাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছিল, আর আমরা তখন সবে পৌঁছেছি। প্রত্যেকটি বাচ্চার হেয়ার মেকআপ ড্রেস হয়ে যাওয়ার পরে সব শেষে আমি বসেছিলাম ওদেরকে জুয়েলারি পরিয়ে দেওয়ার জন্য। আর এদিকে দেখো আমার মা হচ্ছে দশভুজা, সবাইকে হেল্প করে দিচ্ছিল। আমার মা সাজগোজের ব্যাপারে একটু বেশিই পটু, যার সিকি ভাগও আমার মধ্যে নেই। স্টেজে সবাই আমায় বা আমার সৃষ্টি শিল্পকে দেখলেও তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু থাকে অলওয়েজ আমার মা। সেই ছোটবেলায় যখন নিজে নাচ শিখতাম, আর আজ যখন নিজে নাচ শেখাই, প্রতিটা মুহূর্তেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিন্তু আমার মা থাকে। আর এটা তো আমার মধ্যে আজীবন থেকে যাবে। আমার মায়ের মতন পারফেক্ট শাড়ি মনে হয় আমায় কেউ পরাতে পারবে না। আর এদিকে দেখো প্রত্যেকটা পুচকি রেডি হয়ে গেছে, আর ওদেরকে কি ভীষণ মিষ্টি লাগছিল ওই দিন, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার এই পুচকিগুলো প্রত্যেকে ভীষণ ভালোবেসে নাচটা করে। আর আজ হয়তো ওরা বুঝতে পারছে না যে ওদের এই ভালোবাসাটাকে সফল করে তোলার জন্য ওদের মায়েরা কতটা কঠোর পরিশ্রম করছে। সাজগোজ তো কমপ্লিট, এবার এখানে চলছিল রিলস আর ফটোশুটের পালা। এরপর ছিল ওদের পারফরমেন্স, তারই কিছু মুহূর্ত। তথ্য সহজ, শিশুরবি প্রাণ খোলা, শিশুরবি চেঁচিয়ে বলে নিয়ম ভাঙায় আসল মজা। আজকে আমার মা এসেছে আমার সাথে। মার আগে আমার স্টুডেন্টদের নিয়ে কলকাতা জোড়াসাঁকোতে প্রোগ্রাম করতেছেন। কলকাতায় আমার স্টুডেন্টরা প্রথম প্রোগ্রাম, আমি তো ভীষণ এক্সাইটেড। ওই সব গার্জেনের সাথে সাথে আমারও গার্জেন এসেছে, মা। আর আজকের দিনের আমার প্রাপ্তি, আজকে ভীষণ ভালো একটা দিন, আজকের দিন আমার প্রাপ্তি এটা। আর আমার স্টুডেন্টরা তো অবশ্যই আমার সারাদিনের ক্লান্তির সাথে একটা সুন্দর সময় আর অমূল্য স্মৃতি নিয়ে বাড়ি ফিরি। বাই।